ইদা উলকু ফিহা সামিউ লাহা শাহীকাও ওয়া হিয়া তাফুর তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। হাশরের ময়দানে যখন জাহান্নামকে উঠিয়ে আনা হবে, জাহান্নাম তখন ক্রোধে আক্রোশে ফেটে উঠবে। জাহান্নাম তার শিকারীকে গ্রাস করার জন্য স্থির হয়ে যাবে। হাশরের ময়দানে জাহান্নাম তার শিকারীকে গ্রাস করার জন্য স্থির হয়ে যাবে, বারবার ছুটে যাওয়ার জন্য চেষ্টা করবে। তখন জাহান্নাম ওই মুহূর্তে এমন ভয়ঙ্কর গর্জন দিবে, এমন ভয়ঙ্কর হুঙ্কার ছাড়বে, জাহান্নামের ভয়ঙ্কর গর্জনে হুঙ্কারে হাশরের ময়দান থরথর করে কেঁপে উঠবে। জাহান্নাম এমন ভয়ঙ্কর হুঙ্কার দিবে, এমন ভয়ঙ্কর হুঙ্কার ছাড়বে, আর তার শিকারীকে গ্রাস করার জন্য স্থির হয়ে যাবে, ক্রোধে আক্রোশে ফেসে উঠবে, বারবার ছুটে যাওয়ার জন্য চেষ্টা করে, মনে হয় যেন এক্ষুনি সে তার শিকারীকে তার বুকের মধ্যে ঢুকায় ফেলবে। জাহান্নামের ভয়ঙ্কর গর্জন শুনে, জাহান্নামের হুঙ্কার শুনে হাশরবাসীরা পেরেশান হয়ে যাবে, হাশরবাসীরা অস্থির হয়ে যাবে, হাশরবাসীরা পেরেশান হয়ে যাবে, অস্থির হয়ে যাবে, ভয়ে কাঁপতে থাকবে। সেদিন জাহান্নামীদের পরিচয় পাওয়া যাবে তাদের চেহারা দেখে। কি দেখে বলেন? কি দেখে? সেদিন জাহান্নামীদের পরিচয় পাওয়া যাবে তাদের চেহারা দেখে। চেহারা দেখেই বোঝা যাবে এরা জান্নাতি আর এরা জাহান্নামী। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিলেন, ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম। অপরাধী যারা, জাহান্নামী যারা, সেদিন তাদের পরিচয় পাওয়া যাবে তাদের চেহারা দেখে। কি দেখে বলেন? অপরাধী যারা, জাহান্নামী যারা, সেদিন তাদের পরিচয় পাওয়া যাবে, সেদিন তাদের পরিচয় পাওয়া যাবে তাদের চেহারা দেখে। কারণ সেদিন তাদের চেহারা হবে ভয়ার্ত, বিবর্ণ, বিভৎস। তাদের চেহারা কেমন হবে? ভয়ার্ত, বিবর্ণ, বিভৎস। যারা জাহান্নামী হবে সেদিন তারা ভীত সন্ত্রস্ত থাকবে, ভয়ে তাদের চেহারা কুৎসিত হয়ে যাবে, কালো হয়ে যাবে, বিবর্ণ হয়ে যাবে। নাউজুবিল্লাহ পড়েন। আর যারা জান্নাতি হবে তাদের হাত, পা, চেহারা, সারা শরীর থেকে নূর চমকাতে থাকবে। আল্লাহু আকবার। জাহান্নামীরা ভয়ে তাদের চেহারা বিভৎস হয়ে যাবে, কালো হয়ে যাবে, কুৎসিত হয়ে যাবে। বলি নাউজুবিল্লাহ। জাহান্নামের ফেরেশতারা এসে ওই মুহূর্তে জাহান্নামীদেরকে তাদের কপালের চুলে ধরে, পায়ে ধরে, টেনে হিঁচড়ে জাহান্নামের দিকে নিয়ে যাবে। যখন তাদেরকে টেনে টেনে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, তখন তারা জাহান্নামের ভয়াবহ গর্জন শুনবে। মনে হয় যেন জাহান্নাম তাদেরকে গ্রাস করার জন্য স্থির হয়ে আছে, এক্ষুনি তাদেরকে গ্রাস করে ফেলবে। জাহান্নামের গর্জন শুনে তাদের কলিজা পর্যন্ত কেঁপে উঠবে। আল্লাহ রাব্বুল আলামিন সে কথা কোরআনের মধ্যে সুন্দর করে বলে দিয়েছেন, ইদা উলকু ফিহা সামিউ লাহা শাহীকাও ওয়া হিয়া তাফুর তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ইদা উলকু ফিহা সামিউ লাহা শাহীকাও ওয়া হিয়া তাফুর। হাশরের ময়দানে জাহান্নামীগুলোকে যখন দলে দলে জাহান্নামের দিকে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে, তখন তারা জাহান্নামের ভয়াবহ গর্জন শুনতে পাবে। তখন তারা জাহান্নামের ভয়াবহ গর্জন শুনতে পাবে। তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ, তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ। জাহান্নাম সেদিন এমন ভয়াবহ ক্ষিপ্রতা ধারণ করবে। তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ। আল্লাহ বলেন জাহান্নাম সেদিন এমন ভয়াবহ ক্ষিপ্রতা ধারণ করবে, ক্রোধে আক্রোশে জাহান্নাম ফেটে উঠবে। মনে হবে যেন এক্ষুনি জাহান্নামীগুলোরে গ্রাস করে ফেলবে।
كلما ألقي فيها فوج سألهم خزنتها ألم يأتكم نذير। যখন এই কোন জাহান্নামী দলকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, তখন জাহান্নামের ফেরেশতারা তাদেরকে বলবে, জাহান্নামের ফেরেশতারা তাদেরকে জিজ্ঞাসা করবে, হে কপাল পোড়া দল, হে দুর্ভাগার দল, কেন তোমরা এই ভয়ঙ্কর জায়গায় এসেছো? কেন তোমরা এই ভয়ঙ্কর জায়গায় এসেছো? কেন তোমরা এই নিকৃষ্ট জায়গায় এসেছো? দুনিয়াতে কি তোমাদের কাছে কোনো সতর্ককারী যায় নাই? দুনিয়াতে কি তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে কোনো সতর্ককারী যায় নাই? তোমাদের কাছে কি কোনো নবী রাসূল যায় নাই? আলেম ওলামারা কি তোমাদেরকে জাহান্নামের ব্যাপারে সতর্ক করে নাই? আলেম ওলামারা কি তোমাদেরকে জাহান্নামের ব্যাপারে সাবধান করে নাই? কেন তোমরা আজকে এই ভয়ঙ্কর জায়গায় আসছো? তখন তারা বলবে, তখন জাহান্নামীরা জবাব দিবে, ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর। জাহান্নামের ফেরেশতারা যখন তাদেরকে বলবে, কেন এই জায়গায় আসছো? তোমাদেরকে কোনো সতর্ক করা হয় নাই? জাহান্নামের ব্যাপারে সাবধান করা হয় নাই দুনিয়াতে? তখন তারা বলবে, ক্বালু, তারা বলবে, বালা হ্যাঁ, বালা হ্যাঁ, আমাদেরকে সাবধান করা হয়েছিল। আল্লাহর কাছ থেকে, আল্লাহর পক্ষ থেকে আমাদের কাছে সতর্কবাণী এসেছিল। আলেম ওলামারা আমাদেরকে সতর্ক করেছিল। জুমার বয়ানে, মাঠে ময়দানে, ওয়াজ মাহফিলে আলেম ওলামারা আমাদেরকে জাহান্নামের ব্যাপারে সাবধান করেছিল, জাহান্নামের ব্যাপারে সতর্ক করেছিল। কিন্তু তাদের কথা আমাদের অন্তর গলে নাই। আমরা তাদের কথা শুনতাম না, তাদের কথা মানতাম না, তাদের কথা বিশ্বাস করতাম না। জাহান্নামীরা বলবে, আমরা তাদের কথা শুনতাম না, তাদের কথা মানতাম না, তাদের কথা বিশ্বাস করতাম না, তাদেরকে মিথ্যাবাদী মনে করতাম। আমরা ভাবতাম এটা আল্লাহর কথা নয়, আল্লাহ এগুলো বলে নাই, অনর্থক বেহুদা আলেমরা হুজুররা আমাদেরকে জান্নাত জাহান্নামের ব্যাপারে বলেছে, এগুলো আল্লাহর কথা না। আমরা তাদেরকে মিথ্যাবাদী মনে করতাম, আর তাদেরকে বিভিন্ন ভাষায় গালিগালাজ করতাম, তাদের নামে বিভিন্ন ট্যাগ দিতাম। আছে না নাই? এরকম আছে না নাই? এবার যখন ফেরেশতারা তাদের কথা শোনেন, এবার যখন ফেরেশতারা জাহান্নামী গাদ্দারগুলোরে টেনে হিঁচড়ে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে, তখন তারা আফসোস করে বলবে, আফসোস করে বলবে, ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাআকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। জাহান্নামী গাদ্দারগুলো তখন আফসোস করে বলবে, হায় আফসোস, দুনিয়াতে যদি আমরা সেই সতর্কবাণীগুলো শুনতাম, আলেম ওলামার কথা মানতাম, আলেম ওলামার সাথে সম্পর্ক রাখতাম, তাদের কথা মতো জীবনটা পরিচালনা করতাম, তাহলে আজকে এই কঠিন মুহূর্তে এই ভয়ঙ্কর নিকৃষ্ট জায়গায় আমরা নিক্ষিপ্ত হতাম না। প্রিয় ভাইয়েরা আমার, ওই মুহূর্তে জাহান্নামীগুলো আফসোস করে বলবে, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। তারা আফসোস করে বলবে, হায় আফসোস, আরেকবার যদি দুনিয়াতে যেতে পারতাম, আরেকবার যদি দুনিয়ার জীবনটা পাইতাম, তাহলে আর জীবনে গুনার কাজ করতাম না, একবার আল্লাহর ওলি হয়ে যেতাম, জীবনে নামাজ ছাড়তাম না, কোরআন তেলাওয়াত ছাড়তাম না, জীবনে দাড়ি কাটতাম না, কোনো হারাম কাজ করতাম না। হায় আফসোস, যদি আরেকবার দুনিয়ার জীবনটা পাইতাম। যুবক ভাইরা সাবধান, এখনই আফসোস করতে হবে, এখনই আফসোস করতে হবে। সেদিন অনেক যুবক ভাইরা আফসোস করবে, ইস, আরেকবার যদি দুনিয়ার জীবনটা পাইতাম, তাহলে কোনোদিন নামাজ ছাড়তাম না, কোনোদিন কোরআন তেলাওয়াত ছাড়তাম না, কোনোদিন দাড়ি কাটতাম না, কোনোদিন কোনো নারীর পিছনে ব্যয় করতাম না, প্রেম প্রীতি করতাম না, হারাম রিলেশন করতাম না, অশ্লীলভাবে জীবনটা চালাতাম না, 5 ওয়াক্ত নামাজ পড়তাম, ইসলামের পক্ষে কাজ করতাম। অনেক যুবক সেদিন আফসোস করবে। কোনো কাজ হবে? কোনো কাজ হবে? এই জন্য যুবক ভাইয়েরা, সময় থাকতে সময়ের কাজ করতে হবে, ঠিক কিনা বলেন? সময় ফুরিয়ে গেলে আফসোস করে কোনো লাভ। মনে রাখবেন, দুনিয়ার পরীক্ষা যদি আপনি ব্যর্থ হন, তাহলে সেটা ওভারকাম করার জন্য, সেটা রিকভার করার জন্য আপনি আবার নিজেকে প্রস্তুত করতে পারবেন, ঠিক কিনা বলেন? কিন্তু আখিরাতের পরীক্ষায়, পরকালের পরীক্ষায় যদি আপনি একবার ব্যর্থ হয়ে যান, আপনি যদি ফেল করে ফেলেন, তখন আর সেটাকে রিকভার করা যাবে? কথা ওভারকাম করা যাবে?